नमस्कार मोर नाम अविनाश राजबंशी। आज आमी डिविजिबिलिटी रूल माने विभाज्यतार नियমৰ বিষয়ে শিকিম। এই যেটো विभाज्यतार नियम এইটোৰ পৰা আসাম পুলিচে হওক এডিআরই হওক বা আরআরবিতে হওক কোৱেশ্চন আহিবলৈ দেখিবলৈ পোৱা যায়। এতিয়া विभाज्যতাৰ নিয়ম মানে কি? কোনো এটা সংখ্যা মানে হৰণ যায় না নাযায় হেতুক মানে विभाज्যতা বুলি কোৱা হয়। মানে ধৰক যে 4 2 এৰে হৰণ যায় তেতিয়া কি হয় 4 মানে 2 এৰে বিভাজ্য হয় মানে 4 is divisible by 2 মানে হৰণ গলে তেতিয়া বিভাজ্য বুলি কোৱা হয় মানে ডিভিজিবল হয় বুলি কোৱা হয়। পুৰক আমি ডিভিজিবিলিটি ৰুল বিলাক শিকো। এতিয়া চাওক এতে যেটো আছে ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা। প্ৰথমতে শিকিম ৰুলস অফ ডিভিজিবিলিটি। প্ৰথমতে কি লেখা আছে যে নো এনি নাম্বাৰ which can be divided by 0 মানে এনে কোনো এটা নাম্বাৰ নাই যেটুক 0 ৰে ডিভাইড হয় মানে কোনো এনে কোনো নাম্বাৰ নাই যেটো 0 ৰে ডিভাইড হয় মানে 0 ৰে কোনো সংখ্যাকে ডিভাইড না যায় মানে হৰণ না যায়। 0 ৰে আমি কোনো সংখ্যাক হৰণ কৰিব নোৱাৰো। যেনে এতে চাওক 1/0 হ'ব জানো 1/0 এটো কি মানে আমি 1 ক 0 ৰে ডিভাইড কৰিব নোৱাৰো 2 ক 0 ৰে ডিভাইড কৰিব নোৱাৰো। আমি ডিভাইড মানে কি 0 ৰ লগত কি পূৰণ কৰিলে 1 পাম আমি পাম জানো 0 ৰ লগত কিবা পূৰণ কৰিলে 1 পাম জানো নাপাও। যেনে 2 ৰ লগত 2 যেনে 0 ৰ লগত কি পূৰণ কৰিলে আমি 2 পাম জানো এই কাৰণে নহয় মানে নাপায় কাৰণে এটোক আমি হৰণ না যায় বুলি কও। যেনে এটো চাওক 6 ক 3 ৰে আমি 3 ৰ লগত কি পূৰণ কৰিলে 6 পাম 3 ৰ লগত 2 পূৰণ কৰিলে 6 পাম এই কাৰণে 3 2 জাৰ কিমান 6 3 2 জাৰ কিমান হয় 6 গতিকে 3 ৰ লগত কি মাল্টিপ্লাই কৰিছো 2 মাল্টিপ্লাই কৰিছো অৰ্থাৎ কি হল ইয়াতে চাওক 4 2 ৰ লগত কি পূৰণ কৰিলে আমি 4 পাম 2 ৰ লগত 2 পূৰণ কৰিলে আমি 4 পাম গতিকে ইয়াতে চাওক 1 আছে মানে এটো কি বুজায় 1 ইয়াতে 0 0 ৰ লগত কি পূৰণ কৰিলে আমি 1 পাম জানো 0 ৰ লগত কিবা পূৰণ কৰিলে 1 পাম জানো নাপাও। ইয়াতে যেনে 2 আছে 2 ৰ লগত কি পূৰণ কৰিলে আমি 0 ৰ লগত কি পূৰণ কৰিলে আমি 2 পাম 0 ৰ লগত কিবা পূৰণ কৰিলে 2 পাম জানো নাপাও। গতিকে 0 ৰে কোনো সংখ্যাক ডিভাইড কৰিব নোৱাৰি। এটো মানে যেটো মেইন কনসেপ্টটো এটো মানে 0 ৰ লগত কিবা পূৰণ কৰিলে আমি কোনো সংখ্যা নাপাম 0 ৰ লগত আমি যি কোনো সংখ্যা পূৰণ কৰিম আলটিমেটলি হিকে 0 হৈ যাব। গতিকে 0 ৰে কোনো সংখ্যাক আমি হৰণ কৰিব নোৱাৰিম পূৰণ নহয় হৰণ কৰিব নোৱাৰিম মানে 0 ৰ লগত 0 ৰে কোনো সংখ্যাক আমি হৰণ কৰিব নোৱাৰিম। এতিয়া সেকেন্ডটো চাওক কি আছে all numbers can be divided by 1 মানে সকলো সংখ্যাক একেৰে হৰণ কৰিব পাৰি। যেনে চাওক 4 কি একেৰে হৰণ কৰিব পাৰি না নাই 1 4 গুণ 4 1 5 গুণ 5 মানে একেৰে সকলো সংখ্যাকে হৰণ কৰিব পাৰি। যেনে 2 হৰণ কৰক একেৰে 1 2 গুণ 2 3 হৰণ কৰক 1 3 গুণ 3 মানে আমাৰ যিমান সংখ্যা আছে সেই সংখ্যাবোৰক একেৰে হৰণ কৰিব পাৰি। তাৰ পিছত চাওক the numbers can be divided by 2 if one house have 0 2 4 6 8 যদি এককৰ ঘৰত 0 2 4 6 বা 8 থাকে তেন্তে সেই নাম্বাৰটো 2 এৰে ডিভিজিবল হয় মানে 2 এৰে বিভাজ্য হয়। এতিয়া চাওক যদি সাপোজ ধৰক 10 থাকিল 10 টো 2 এৰে বিভাজ্য হয় না নাই হ'ব কাৰণ এটো চাওক 2 5 গুণ কিমান হয় 10 গতিকে 10 is divisible by 2 মানে 10 2 এৰে বিভাজ্য হয়। তাৰ পিছত কি হ'ব চাওক এতে চাম 12 হ'ব না 2 6 গুণ 12 তে কি হ'ল 12 is divisible by 2 মানে 12 ক আমি 2 এৰে হৰণ কৰিব পাৰো 12 2 এৰে বিভাজ্য হয়। এতিয়া চাওক 2 গল এবাৰ যদি আহিল 4 ৰ পালা যদি হয় এককৰ ঘৰত কি হয় 4 আছে গতিকে 2 7 গুণ 14 মানে কি 14 is divisible by 2। তাৰ পিছত যদি চাই যে তাৰ পিছত কি আছিল 6 কেৱল 6 ক যাব 6 2 3 গুণ 6 6 is divisible by 2 আৰু যদি 16 ধৰে যে 16 লম 16 এককৰ ঘৰত কি আছে 6 আছে 2 8 গুণ 16 মানে 16 2 এৰে বিভাজ্য হয়। তাৰ পিছত কি আছে 8 ক কি আছে 8 ললো 18 ললো এককৰ ঘৰত কি আছে 8 তে 2 9 গুণ 18 মানে 18 is divisible by 2 মানে 18 2 এৰে বিভাজ্য হয়। ওতে কি হল 2 এর ডিভিজিবিলিটি রুল আমি পড়িলো। তার পিছত 3 এর পড়িম সব if sum of the digit of a number is divisible by 3 then the whole number is divisible by 3 মানে যদি কোনো এটা সংখ্যা আছে সংখ্যা দুটা ডিজিটও থাকিব পাৰে বা তিনিটা ডিজিটও থাকিব পাৰে সেই ডিজিটবোৰ যোগ কৰিলে সেই যোগফলটো যদি 3 ৰে ডিভাইড হয় তেন্তে গোটেই নাম্বাৰটো 3 ৰে ডিভাইড হয়। বলক আমি एग्जांपल লৈ চাম যেনে 3255
3255 এটা নাম্বার হয় এই নাম্বারত কি ডিজিট আছে 3 আছে 2 আছে আর 5 আছে এই গোটেই ডিজিটবোৰ যোগ কৰি যেটো আমি যোগফল পাম সেই যোগফলটো যদি 3 ৰে ডিভাইড হয় তেন্তে এই ডাঙৰ সংখ্যাটো 3 ৰে ডিভাইড হ'ব এতিয়া চাওক 3 দিয়ে কিমান হয় 5 5 পাছে 10 10 পাছে 15 15 আছে 15 তে 15 ইজ ডিভিজিবল বাই 3 কারণ 15 টু কি 3 এর বিভাজ্য হয় না নাই 3 5 গুণ 15 এটা সব 15 15 এর কি হয় 3 5 jar কিমান হবে 15 0 মানে 15 ইজ ডিভিজিবল বাই 3 15 15 টু 3 এর বিভাজ্য হয় গতিকে কি হবে সো 3255 ইজ ডিভিজিবল বাই 3 মানে এটো যোগফলটো যদি 3 এর বিভাজ্য হয় তেন্তে গোটেই সংখ্যাটো 3 এর ডিভাইড হবে মানে গোটেকেটা যোগ কৰি দিব 3 দিয়ে 5 5 পাছে 10 10 পাছে 15 15 টু কি হয় 3 রে বিভাজ্য হয় গতিকে 3255 টু 3 রে বিভাজ্য হ'ব এতিয়া আমি 4 ডিভিজিবিলিটি রুল লিখিম 4 ডিভিজিবিলিটি রুল কি আছে if last two digit of a number is divisible by 4 then the whole number is divisible by 4 মানে যদি কোনো একটা সংখ্যার লাস্টৰ দুটা যেটো ডিজিট আছে সেই দুটা ডিজিট যদি 4 ৰে বিভাজ্য হয় তেন্তে গোটেই নাম্বাৰটো 4 ৰে ডিভাইড হ'ব মানে ডিভিজিবল হ'ব এতিয়া চাওক যেনে 5160 কি হয় এটা নাম্বাৰ হয় গতিকে ইয়াৰে লাস্ট টু ডিজিট কি আছে 60 মানে শেষৰ দুটা অংক কি আছে 6 আৰু 0 হতে 60 যদি 4 ৰে ডিভাইড হয় মানে 60 যদি 4 রে ডিভিজিবল হয় মানে বিভাজ্য হয় তেন্তে 5160 কো 4 রে ডিভিজিবল হবে মানে 4 রে ডিভাইড হবে মানে বিভাজ্য হবে গতিকে চাওক 60 4 রে ডিভাইড হয় না নাই 4 15 গুণ কিমান 60 হয় গতিকে কি হবে সো 5160 ইজ ডিভিজিবল বাই 4 মানে 60 যেহেতু 4 রে ডিভাইড হয় গতিকে এই গোটেই নাম্বারটো 4 রে ডিভাইড হবে এতিয়া পাছত ডিভিজিবিলিটি রুল চাও if last digit of a number either 0 or 5 then the number is divisible by 5 যদি কোনো একটা নাম্বাৰৰ শেষৰ সংখ্যাটো যদি 0 নাইবা 5 হয় তেন্তে গোটেই নাম্বাৰটো 5 ৰে বিভাজ্য হ'ব এতিয়া চাওক যদি ধৰক এটা নাম্বাৰ ললো 30 30 কি আছে শেষৰ অংকটো কি আছে 0 0 গতিকে কি হ'ব 5 ৰে ই ডিভাইড হ'ব আমার কি আছিল কন্ডিশন কি আছিল লাস্টৰ ডিজিটটো আইদার 0 হয়তো 0 হ'ব লাগিব নহলে কি হ'ব 5 হ'ব লাগিব তেনে হলে কি হ'ব সেই সংখ্যাটো 5 ৰে বিভাজ্য হ'ব ইয়াতে কি আছে 0 আছে শেষত গতিকে কি হ'ব ই 5 ৰে বিভাজ্য হ'ব এটা যদি কি হয় 35 5 ৰে বিভাজ্য হ'ব না নাই কিয় হ'ব কারণ লাস্টৰ ডিজিটটো কি আছে 5 আছে গতিকে ই 5 ৰে বিভাজ্য হ'ব এটা 65 5 ৰে বিভাজ্য হ'ব না নাই হ'ব কারণ কি হয় লাস্টৰ ডিজিটটো 5 আছে গতিকে ই 5 ৰে বিভাজ্য হ'ব যদি এতিয়া কম আমি 70 5 ৰে বিভাজ্য হ'ব না নাই হ'ব গতি লাস্টৰ ডিজিটটো চাব লাস্টৰ ডিজিট যদি 0 আছে তেতিয়াহলে ই 5 ৰে বিভাজ্য হ'ব ঠিক আছে গতিকে তাৰ পিছত চাও তাৰ পিছত 6 ডিভিজিবিলিটি রুল কি হয় 6 ডিভিজিবিলিটি রুল কি আছে if a number is divisible by both 2 and 3 then the number is divisible by 6 যদি কোনো একটা নাম্বার 2 আৰু 3 ৰে ডিভিজিবল হয় মানে 2 আৰু 3 ৰে বিভাজ্য হয় তেন্তে সেই নাম্বাৰটো 6 ৰেও বিভাজ্য হ'ব মানে কি কয় যদি কোনো একটা নাম্বার 2 ৰেও বিভাজ্য হ'ব হিটু 3 ৰেও বিভাজ্য হ'ব তেতিয়া হলে সেই নাম্বাৰটো 6 ৰে বিভাজ্য হ'ব যেনে চাওক এতে 12 18 24 এটা চাওক 12 এটা চাওক 2 6 গুণ 12 ঠিক আছে তাৰ পিছত এটো ইয়াতে 12 ন 12 3 4 গুণ 12 ঠিক আছে গল মানে 12 2 ৰেও বিভাজ্য হয় 3 ৰেও বিভাজ্য হয় যদি কোনো একটা নাম্বার 2 ৰেও বিভাজ্য হয় 3 ৰেও বিভাজ্য হয় তেন্তে সেই নাম্বাৰটো 6 ৰেও বিভাজ্য হ'ব তেতে কি হ'ব এটো চাওক 12 6 2 গুণ কি হয় 12 এটো 12 কি 2 ৰে বিভাজ্য হয় 12 কি 3 ৰে বিভাজ্য হয় তেতিয়া হলে কি হ'ব 12 6 ৰেও বিভাজ্য হ'ব মানে এটাই হয় কারণ 6 ৰ ডিভিজিবিলিটি রুল যেতিয়া আপনি পঢ়িব তেতিয়া মানে কি জানিব লাগিব যদি নাম্বাৰটো 2 ৰেও ডিভিজিবল হয় মানে 2 ৰেও বিভাজ্য হয় 3 ৰেও বিভাজ্য হয় তেন্তে কি হ'ব সেই নাম্বাৰটো 6 ৰেও বিভাজ্য হ'ব এতিয়া চাওক সিমিলারলি
ইয়াতে কি আছিল 18 ঠিক আছে 18ক চাওক 18ক কি হয় 2 এর বিভাজ্য হয় না নাই 2 9 গুণ 18 ঠিক আছে 2 এর বিভাজ্য হয় তার পিছত কি 18 3 দি চাওক 3 6 গুণ 18 ঠিক আছে গল 3 এর গল তার পিছত কি হ'ব 2 আর 3 এর যদি যায় তেনটো সেই সংখ্যাটো কি হ'ব 6 এরও যাব এটা চাওক 18 6 6 3 গুণ কি হয় 18 ঠিক আছে গতিকে মানে গল মানে 6 এর যদি ডিভিজিবিলিটি রুল আপনি মানে পড়িব যায় তেতিয়াহলে এটাই কথা মনত রাখিব যদি নাম্বারটো 2 এর বিভাজ্য হয় 3 এর বিভাজ্য হয় তেন্তে সেই নাম্বারটো 6 এর বিভাজ্য হ'ব এটা মানে ডিভিজিবিলিটি রুল অফ 6 এবার কি চাম 7 এর ডিভিজিবিলিটি রুল 7 এর ডিভিজিবিলিটি রুলৰ তিনটা স্টেপ আছে প্রথম স্টেপটো কি হয় টেক দ্য লাস্ট ডিজিট অফ এ নাম্বার এন্ড মাল্টিপ্লাই ইট বাই 2 মানে এটা নাম্বাৰৰ লাস্টৰ যেটো ডিজিট থাকিব লাস্টৰ যেটো অংক থাকিব সেই অংকটো লবা আৰু তাৰ লগত 2 পূৰণ কৰি দিবা অৰ্থাৎ মানে কি হয় সেই সংখ্যাটো ডাবল কৰি দিবা যদি থাকে ধৰক 2 থাকে 2 এর লগত 2 পূৰণ করলে কি মানে 4 হ'ব যদি ধৰক 3 থাকে তেলে 2 3 এর লগত 2 পূৰণ করলে কি হ'ব 6 হ'ব যদি 6 থাকে তেতিয়া 6 এর লগত 2 পূৰণ করলে কি হ'ব 12 হ'ব মানে আলটিমেটলি কি হয় ডাবল কৰি দিবা 7 থাকলে 14 5 থাকলে 10 6 থাকলে 12 8 থাকলে 16 মানে ডাবল কৰি দিবা প্ৰথম স্টেপটো কি হয় প্ৰথমতে কি হয় নাম্বাৰৰ লাস্ট ডিজিটটো লব লাগে সেই লাস্ট ডিজিটটো লৈ কিনে ডাবল কৰি দিব লাগে হেতু হল প্ৰথম স্টেপ সেকেন্ড স্টেপটোত কি আছে সাবট্ৰেক্ট ফ্ৰম দা ৰিমেইনিং নাম্বাৰ যেটো মানে পাবা বস্তুটো যেটো মানে এই ডাবল কৰি যেটো সংখ্যাটো পাবা সেই সংখ্যাটো ৰিমেইনিং নাম্বাৰৰ পৰা হেতুৰ পৰা বিয়োগ কৰিব লাগিব মানে ৰিমেইনিং যেটো নাম্বাৰ থাকিব তাৰ পৰা বিয়োগ কৰিব লাগিব এতিয়া চাও তাৰ পিছত কি আছে 3 নম্বৰ স্টেপটো কি আছে if the result is 0 যদি এইটো মানে বিয়োগ কৰাৰ পিছত সাবট্ৰেক্ট কৰাৰ পিছত যদি মানে এইটো ৰিজাল্ট ইজ 0 যদি 0 ওলাই নাইবা মাল্টিপল অফ 7 যদি বা হাতৰ গুণিতক ওলাই মাল্টিপল অফ 7 এর যদি মানে 7 এর গুণিতক ওলাই তেন্তে কি হ'ব দেন দা অরিজিনাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 7 তিনটা স্টেপ আছে প্রথম স্টেপটো কি হয় লাস্ট ডিজিটটো লব লাগে তাক লৈ কিনে ডাবল কৰিব লাগে সেকেন্ড স্টেপটো কি হয় সেই লাস্টৰ ডিজিটটো বাদ দি যিখিনি মানে সংখ্যা থাকিব যেকিটা ডিজিট থাকিব হেতু এটা সংখ্যা হ'ব সেই সংখ্যাটোৰ পৰা এই প্ৰথম যেটো আমি ভ্যালুটো পালো সেই ভ্যালুটোক বিয়োগ কৰিম বিয়োগ কৰাৰ পিছত যদি 0 ওলাই বা 7 এর মাল্টিপল ওলাই তেন্তে কি হ'ব গোটেই অরিজিনাল নাম্বারটো 7 এদি মানে ডিভিজিবল হ'ব এটা আমি एग्जांपल দিছাম বলো এটা চাওক প্ৰথমতে এটা নাম্বার কি আছে 21 এর লাস্ট ডিজিট কি আছে 1 এটো 21 এর লাস্ট ডিজিট কি আছিল 1 এর লগত 2 পূরণ করলে কি হ'ব 2 মানে 1 এর আমি ডাবল কৰিছো 1 এর ডাবল করলে কি মান হ'ব 2 কারণ 1 2 গুণ কিমান 2 তার পিছত কি হ'ব এটা চাওক 1 লোৱাৰ পিছত 1 টু বাদ দিয়ক রিমেইনিং পার্টটো কি হ'ব 1 বাদ দিলে কি হ'ব বাকি কি থাকবো বাকি পার্ট থাকা পার্টটো কি হ'ব 2 থাকিব কারণ 1 টুক বাদ দিলে কি থাকে 2 থাকে রিমেইনিং পার্ট কি হয় 2 তে 2 এর পৰা কি হয় আমি কি পাইছিলো হেতু বিয়োগ কৰিব লাগে আমি যেটো ভ্যালু পাইছিলো হেতু বিয়োগ কৰিব লাগে আমি এটো রিমেইনিং পার্ট কি আছিল 2 তার পিছত আমি রিজাল্ট কি পাইছিলো 2 তে 2 এর পৰা 2 বিয়োগ করলে কি হ'ব 0 হ'ব যদি রিজাল্টটো 0 হয় নাইবা 7 এর মাল্টিপল হয় তেন্তে গোটেই নাম্বারটো কি হ'ব 7 ৰে ডিভিজিবল হ'ব এইভাবে 21 ইজ ডিভিজিবল বাই 7 নেক্সট টু চাও 28 এর কি হ'ব প্রথমতে আপনি 8 টু লব প্রথমতে কি 8 ললো 8ক 2 গুণ কৰক মানে ডাবল কৰক 8ক ডাবল করলে কি মান হ'ব 16 ওলাল তার পিছত রিমেইনিং পার্ট কি হ'ব রিমেইনিং পার্ট কি হয় 2 কারণ 8 টু আতৰাই দিলে কি থাকিব 2 8 ইজ রিমুভ দেন হোয়াট ইজ রিমেইনিং 2 রিমেইনিং থাকিল গতে কি হ'ব ভ্যালুটো কি ডাঙৰ কোনটো হয় 16 এর পৰা 2 গলে 14 টো কি হয় 7 এর মাল্টিপল হয় কারণ 7 1 जार 7 7 2 जार 14 7 3 जार 21 14 ওলাল না মানে 7 এর মাল্টিপল হয় যদি 7 এর মাল্টিপল হয় তেন্তে কি হ'ব গোটেই নাম্বারটো 7 ৰে ডিভিজিবল হ'ব মানে 28 টু হাতেৰে বিভাজ্য হ'ব কাৰণ কি হ'ব 8 ৰ আমি 2 গুণ লৈছিলো হল্ল পাইছো পিছত রিমেইনিং পার্ট কি আছিল 2 আছিল 2 এর পৰা তো হল্ল বিয়োগ কৰিব নোৱাৰি কাৰণ যেটো সংখ্যা ডাঙৰ থাকিব তাৰ পৰাহে আমি বিয়োগ কৰিম মই প্ৰথম ক্লাছতেই কৈছিলো বিয়োগ সদায় ডাঙৰৰ পৰা কৰিব লাগে গতিকে 16 এর পৰা আমি 2 বিয়োগ কৰিম 14 পালো 14 কি হয় 7 এর মাল্টিপল হয় মানে হাতৰ গুণিতক হয় গতিকে কি পাইছিলো 3 নম্বৰ স্টেপটো যদি ৰিজাল্টটো 0 ওলায় নাইবা 7 এর মাল্টিপল ওলায় মানে হাতৰ গুণিতক ওলায় তেন্তে গোটেই নাম্বাৰটো মানে অরিজিনাল নাম্বাৰটো কি হ'ব হাতৰ
বিভাজ্য হ'ব, মানে হাতেৰে বিভাজ্য হ'ব। এতিয়া 3 নম্বৰ এটা এক্সাম্পল চাওক 35 কি হয়, প্ৰথমতে লাষ্ট ডিজিটটো ল'ম। লাষ্ট ডিজিট কিমান আছে, 5 আছে। 5ৰ দুগুণ কৰিলে কিমান হ'ব, 10। পিছত 10ৰ পৰা কি ৰিমেইনিং পাৰ্ট, ইয়াতে ৰিমেইনিং পাৰ্ট কি 5 গুচি গ'লে কি ইয়াত থাকিব 3, গতিকে 10ৰ পৰা 3 বিয়োগ কৰিলে 7। 7 কি হয়, মাল্টিপুল হয়, 7 1 জাৰ 7, মানে 7 1 গুণ 7, গতিকে কি হয়, হয়তো 0 ওলাব লাগিব, নহ'লে 7ৰ মাল্টিপুল ওলাব লাগিব, মানে 7ৰ গুণিতক ওলাব লাগিব। যদি ওলায় তেন্তে কি হ'ব, হাতেৰে বিভাজ্য যাব গোটেই নাম্বাৰটো, গতিকে 35টো কি হয়, হাতেৰে বিভাজ্য হয়। বেলেগ এটা নাম্বাৰ চাওঁ 343, চাওক লাষ্টৰ ডিজিট কি আছে 3ৰ দুগুণ কৰক, 3ৰ লগত 2 পূৰণ কৰি দিয়ক, 6 ওলাব। ৰিমেইনিং পাৰ্ট কি হ'ব, 3 আঁতৰাই দিয়ক, তেতিয়াহ'লে ৰিমেইনিং পাৰ্ট কি 34ৰ পৰা কিমান পাইছিলোঁ আমি, ইয়াতে ডাবল কৰাতে 6 বিয়োগ কৰিলে কিমান হয় 28টো কি হয়, হাতেৰে বিভাজ্য হয় না নাই। 7 4 জাৰ কিমান হয় 28, 7 4 গুণ 28, গতিকে এইটো যিহেতু ডিভিজিবল হয়, মানে 7ৰ মাল্টিপুল হয়, গতিকে গোটেই নাম্বাৰটো 343 ইজ ডিভিজিবল বাই 7, কাৰণ 343ও হাতেৰে বিভাজ্য হ'ব, কাৰণ 28টো হাতেৰে বিভাজ্য হয়।